আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন এবং আমাদেরকে ঈমানের পথে পরিচালিত করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন। এজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব রহমানের বান্দা কারা। পবিত্র কুরআনুল কারীম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে আল্লাহর প্রকৃত রহমানের বান্দা কারা, তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন সম্পর্কে কথা বলেছেন, কোথাও মুনাফিক, কোথাও কাফিরদের পরিচয় গুণাবলী বর্ণনা দিয়েছেন। এই তিনটি শ্রেণীর নামে স্বতন্ত্রভাবে তিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাও দিয়েছেন। সূরা মুমিন, মুনাফিক, কাফির, এই এই জাতিগোষ্ঠী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। আমরা আলোচনা করব সূরা ফুরকানের সর্বশেষ কয়েকটি আয়াতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের যে 12টি গুণ বর্ণনা করেছেন, যেগুলোকে রহমানের বান্দা বলে সম্বোধন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইবাদুর রহমান অর্থাৎ এই রহমানের খাস বান্দা বলে আখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা ফুরকানের শেষ দিক থেকে কয়েকটা আয়াতের মধ্যে। নিচে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং সবাই শেষে আলোচনা করব রহমানের বান্দা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি ফায়দা রেখেছেন, কি পুরস্কার আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, রহমানের বান্দার প্রথম গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারাই রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রহমানের বান্দাকে নম্র ভদ্রভাবে চলাফেরার কথা বর্ণনা করা হয়েছে। এখানে লক্ষ্য করার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউনুন শব্দ ব্যবহার করেছেন। হাউনা, এই হাউনা শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, বিনয়, গাম্ভীর্য। আল্লাহর খাস বান্দাগণ জমিনে বিনয় এবং নম্রতার সাথে চলাফেরা করে, তারা কখনো গর্ব অহংকার এগুলো করে না। প্রিয় ভাইরা, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে দম্ভ অহংকারের সাথে যায় না। প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে করতে হবে, দম্ভ অহংকারের সাথে কোনো কিছু করা যাবে না। এখানে হাউনুন শব্দ এর অর্থ নয় যে কেউ অসুস্থ, দুর্বল এরকম ভাবে হাঁটাহাঁটি করে চলাফেরা করে, বিষয়টা এমন নয়। সে শক্তিশালী, তার দম্ভ করে চলার অধিকার আছে, কিন্তু সে আল্লাহকে ভয় করে সে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, এটাই এখানে বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা, পৃথিবীতে দম্ভ অহংকার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বিভিন্ন আয়াতের মধ্যে নিষেধ করেছেন। আপনারা যদি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 37 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ কি বলেন দেখেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখলিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জমিনে দম্ভ ভরে পদচারণা তোমরা করিও না। নিশ্চয়ই তুমি তো কখনো জমিনকে তুমি ফেটিয়ে ফেলতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় তুমি পাহাড়ের সমান হতে পারবে না। তাহলে কিসের তোমার অহংকার, কিসের তোমার বড়াই, কিসের তোমার দম্ভ? তোমার ক্ষেত্রে অহংকার বড়ত্ব মানায় না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ দিয়েছিলেন। সূরা লুকমানের 18 নম্বর আয়াত থেকে আমরা সেটা জানতে পারি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস,
হে বৎস, তুমি অহংকার বশে মানুষকে ছোট চোখে দেখেও না, অবজ্ঞা করেও না, অবহেলা করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে গর্ব ভরে পদচারণা করো না, অহংকার করে জমিনে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করেন না। প্রিয় ভাইরা, তাহলে আমাদের অহংকার করার মতো কিছুই নেই। আমাদের যে চেহারা, এই চেহারায় অহংকার করার কিছুই নেই। আমাদের যে আকৃতি, অহংকার করার কিছু নেই, কারণ এর চেয়ে বড় আকৃতির প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত তৈরি করে রেখেছেন। আমার আপনার শক্তি নাই বললেই চলে। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা ছাগলের বাচ্চা জন্ম হওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে সে হাঁটতে শিখে, হাঁটতে শুরু করে। আর একজন মানুষের বাচ্চা 2 বছর যায়, তারপরে হাঁটে। 2.5 বছর 3 বছর পরে আস্তে আস্তে কথা শিখে, সবকিছু আস্তে আস্তে শিখে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আসলেই দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষের অহংকার করার কিছু নেই। অহংকার শুধু মানায় আল্লাহর ক্ষেত্রে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দার প্রথম নাম্বার পরিচয় দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে অহংকার করে চলে না, বিনয় নম্র ভাবে সুন্দরভাবে এই জমিনের মধ্যে চলাচল করে। এটা হচ্ছে রহমানের খাস বান্দার, আল্লাহর প্রিয় বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য। অহংকার তো শুধু যায় আল্লাহর সাথে। অহংকার তো আল্লাহর চাদর। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সুনান আবু দাউদের 4046 নম্বর, ইন্টারন্যাশনাল নাম্বার হচ্ছে 4090 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ওয়াল আযমাতু ইজারি فمن نزعني واحدا منهما قذفته في النار। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার তো আমার চাদর, বরত্ব তো আমার, শ্রেষ্ঠত্ব বরত্ব আমার লুঙ্গির মতো। যে ব্যক্তি 2টা জিনিস আমার শরীর হতে নিতে চায়, 2টা জিনিস নিয়ে টানাটানি করবে, আমি তাকে অবশ্যই কযাফতুহু ফিন্নার, আমি তাকে আগুনে ফেলবো, আগুনে নিক্ষেপ করব, তাকে আগুনে জ্বালাবো। অহংকারের ভয়ানক পরিণতির কথা আরো বিভিন্ন হাদিসে, জামে তিরমিজির 2492 নম্বর হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এজন্য আপনার অন্তরে অহংকার আর ঈমান একসাথে থাকতে পারে না। কিয়ামতের দিন এই অহংকারী ব্যক্তিদেরকে পিঁপড়ার মতো করে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। তাদের জন্য সেদিন লাঞ্ছনা রয়েছে, সব দিক থেকে তাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে, তাদেরকে আগুনে গ্রাস করবে এবং জাহান্নামীদের রক্ত পুঁজ তাদেরকে পান করতে দেওয়া হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন জামে তিরমিজির 2492 নম্বর হাদিসের মধ্যে। প্রিয় ভাইরা, এজন্য রহমানের বান্দা হতে হলে আপনাকে নিরহংকার হতে হবে। অহংকার আসল আমরা ছেড়ে দেই, আমরা রহমানের বান্দা হয়ে যাই। সূরা ফুরকানের শেষ দিকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 12টা গুণ বর্ণনা করেছেন, প্রথম নাম্বার হলো রহমানের বান্দা হওয়া। দ্বিতীয় নাম্বার গুণের কথা যেটা বর্ণনা করা হয়েছে রহমানের বান্দার দ্বিতীয় গুণ, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, ক্বালু সালামা, তখন তারা সালাম বলে এড়িয়ে চলে যায়। এখানে সালাম দিয়ে কি আসসালামু আলাইকুম এই সালামের কথা বোঝানো হয়েছে কিনা, এই বিষয়ে মুফাসসিরিন কেরাম বিভিন্ন তাফসীর করেছেন। এখানে আমি যদি বলি, ফাতহুল কাদির এর 4 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে যে এখানে সালাম অর্থ সালাম দেওয়া নয়। লাইসা হাযা সালাম মিনাত তাসলিম ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুম। এখানে এই সালাম দিয়ে
সালাম দেওয়া অর্থ নয়, এখানে সালাম অর্থ হচ্ছে নিরাপদে এড়িয়ে যাওয়া। নিরাপদে এড়িয়ে যাওয়া, কোনো কিছু না বলে সুন্দরভাবে তাকে অ্যাভয়েড করে চলে যাওয়া, এটাই বোঝানো হয়েছে, যেটা ফাতহুল কাদির থেকে আমরা বুঝতে পারি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তাফসির ইবনে কাসিরেও এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে মূর্খ নির্বুদ্রা যদি আল্লাহর বান্দাদের সাথে মন্দ কথা বলে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তখন রহমানের বান্দারা মন্দ কথা বলে না, বরং ক্ষমা করে দেয়, তাদের প্রতি উদারতা দেখায়, মন্দ কথার পরিবর্তে তারা বরং ভালো কথাই বলে। এই ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তাহলে আমরা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হব না, এবং তাদের সাথে আমরা গাল মন্দে লিপ্ত হব না, তাদের সাথে আমরা ঝগড়া করব না। আসুন না আমরা সবাই সাথে ঝগড়া ছেড়ে দিই, আমরা কারোর সাথে মারামারি গাটাকাটি সবকিছু ছেড়ে দিই, আমরা রহমানের বান্দা হয়ে যাই। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কথা বলতে, অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3টি কাজ পছন্দ করেন আর 3টি কাজ অপছন্দ করেন। তোমাদের জন্য তিনি যা পছন্দ করেন তা হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, এবং তোমরা সকলে আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। এই 3টা কাজকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছু শিরক করবে না, এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে, বিচ্ছিন্ন হবে না। আর 3টা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। একটা হচ্ছে বাজে কথা বলা, অধিক প্রশ্ন করা এবং সম্পদ বিনষ্ট করা। এই আজে বাজে সম্পদ নষ্ট করা, বাজে কথা বলা, অধিক প্রশ্ন করা, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাব, অ্যাভয়েড করব। প্রিয় ভাইরা, রহমানের বান্দার 3য় নাম্বার গুণ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما, অর্থাৎ তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের সামনে সিজদায় দাঁড়ানো অবস্থায় তারা রাত কাটিয়ে দেয়, রাত অতিবাহিত করে। অর্থাৎ রহমানের বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা রাত্রে জাগে, জেগে তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত বলতে কি বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই তাহাজ্জুদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, এবং কোরআনে বিভিন্ন আয়াতেও তাহাজ্জুদের কথা আছে। সাহাবায়ে কেরামের একটা গুরুত্বপূর্ণ আমল ছিল তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন, মিস হতো না। সূরা হামিম সিজদার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা বিছানা ত্যাগ করে আকাঙ্ক্ষা এবং আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে, আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে। এটা ছিল রহমানের বান্দার বৈশিষ্ট্য। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার 16 নম্বর আয়াতেও বর্ণনা করেছেন। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ সমস্ত আল্লাহওয়ালাদের আমল। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি আল্লাহর কাছে নৈকট্য হাসিল করতে চান, অবশ্যই আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। জামে তিরমিজির 3549 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ কাজ থেকে বাঁচার উপায়, কাফফারা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং গুনাহ থেকে বাঁচার এবং আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম হিসেবে রাতের নামাজকে, তাহাজ্জুদের নামাজকে উল্লেখ করেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে নিরাপদে জান্নাতে যাওয়ার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 1334 নম্বর হাদিসে দিয়েছেন। এজন্য রাতের নামাজ একটা গুরুত্বপূর্ণ। এই রাতের তাহাজ্জুদ পড়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আগে আগে শুয়ে পড়া। আমরা যদি আগে আগে শুতে পারি তাহলে আমরা আগে আগে জাগতে পারবো এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ঈশার নামাজের পর আর কোনো কথাবার্তা, গল্প গুজব কোনো কিছু না করে
সরাসরি শুয়ে যাওয়া, ঘুমিয়ে যাওয়া এবং আগে আগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এর মাধ্যমে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আপনি বৃদ্ধি করতে পারেন। আপনি শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে পারবেন। আপনার শরীরে সহজে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারবে না, আপনি পরিশ্রমী হতে পারবেন, আপনার ডায়াবেটিসের ঝুঁকি কম থাকবে, আপনার শরীরে ভালো একটা রিফ্রেশমেন্ট আসবে। আমাদের বর্তমান সময়ে অনেকে দেখা যায় শোয়ার পরে অনেকে মোবাইল ইউজ করে, অনেকে বিভিন্ন কিছু গল্প গুজব করে যেগুলো অপ্রাসঙ্গিক, যেগুলো মোটেও আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়, যেটা আধুনিক মেডিকেল সায়েন্স আমাদেরকে সে বিষয়গুলো জানাচ্ছে। এই জন্য আমরা রাসূলের সুন্নাতকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রহমানের বান্দার ৪র্থ নাম্বার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ৬৫ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আর যারা বলে রব্বানা, হে আমাদের রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দাও, হটিয়ে দাও। অর্থাৎ জাহান্নামের আযাব থেকে তারা পানা চায়। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। কোরআনে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আমরা যদি সূরা বাকারার যে দোয়াটা প্রসিদ্ধ দোয়া আমরা যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দাও, এবং আখিরাতে এবং আখিরাতেও কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা এই দোয়াগুলো পড়বো। আমরা প্রতিদিন ফজরের নামাজে পড়ি আল্লাহুম্মা আজিনা মিনান নার, এগুলো আমরা পড়ি। এই ধরনের অনেক দোয়া আছে, সেগুলো আমরা পড়বো। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে জাহান্নাম থেকে আমরা নাজাত চাবো। এটা রহমানের বান্দার ৪র্থ নাম্বার গুণ বা বৈশিষ্ট্য। রহমানের বান্দার ৫ম নাম্বার গুণ হলো, সূরা ফুরকানের ৬৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার ৫ম নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন ব্যয় করার সময় অযথা ব্যয় করে না, লাম ইসরিফু, তারা কোনো অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কোনো কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যম পন্থা, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থা অবলম্বন করে। তাহলে ইসরাফ শব্দের অর্থ হচ্ছে অপব্যয়, আর একটা হচ্ছে আমরা একটা অপব্যয় হচ্ছে বেশি বেশি কোনো, যতটুকু দরকার তার চেয়ে বেশি ব্যয় করা, এটা হচ্ছে অপচয়। আরেকটা হচ্ছে কৃপণতা, যতটুকু দরকার সেটা ব্যবহার না করা। তাহলে রহমানের বান্দার এই দুইটার মাঝে থাকবে, তারা যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবে। এটাই রহমানের বান্দার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবো। আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, ১ টাকা দান করলে ৭০০ টাকা দান করার সমান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন, যেটা জামে তিরমিজির ১৬২৫ নম্বর হাদিসে বলেছেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তার মধ্যে ১ টাকা, একটা অর্থ করে ব্যয় করলো, কুতিবাত লাহু বিসাবঈ মিআতি দিআফ, তার জন্য ৭০০ গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমরা অপচয় করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই শয়তান, তোমরা অপচয় করো না, আর নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এই জন্য আমরা কোনোভাবেই অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা অপচয়কে পছন্দ করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান,
খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, আইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমরা সাজুগুজু করে ভালো পোশাক পরে সুন্দরভাবে তোমরা যাও। ওয়াশরাবু, তোমরা খাও, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অপচয় করে তাদেরকে পছন্দ করেন না। আর কৃপণতা তো কোনোভাবেই করা যাবে না। হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বখিল যারা আছে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বখিল বান্দাকে আল্লাহ ভালোবাসেন না। আপনাকে দানশীল হতে হবে, আর বখিলতা করা যাবে না, যেটা সূরা নিসার 37 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতার না করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। কৃপণের সম্পদ ধ্বংস হয়ে যাবে, তার এই সম্পদ কোনো কাজে আসবে না, যেটা সহিহ মুসলিমের 1010 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, রহমানের বান্দার 6 নম্বর গুণ হলো সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر والذين لا يدعون, আর যারা ডাকে না মা আল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান আখর, অন্য ইলাকে ডাকে না, অর্থাৎ তারা শিরক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করে না। শিরক হচ্ছে বড় একটা জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই শিরক বড় একটা জুলুম। লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে আল্লাহর সাথে বড় একটা জুলুম। আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ মাজলুমের সাথে আছেন, মাজলুমকে আল্লাহ ভালোবাসেন। তোমরাও মাজলুমের সাথে থাকো, এই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষায় দিয়েছেন। শিরক সবচেয়ে বড় গুনাহ। শিরক হচ্ছে কবিরা গুনার মধ্যে এক অন্যতম। এজন্য শিরককারী কখনো জান্নাতে যাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের কখনো মাফ করবেন না। তাছাড়া অন্যান্য যারা আছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাদেরকে ক্ষমা করে দিবেন, যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাহারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়াহুন নার, আর তার অবস্থান স্থল হচ্ছে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়ামা লিল যালিমিনা মিন আনসার, আর জালেমরা, আর এই শিরককারী জালেমরা কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। রহমানের বান্দাদের 7 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। রহমানের বান্দার 7 নম্বর গুণ হলো তারা এমন কোন মানুষকে হত্যা করে না যার হত্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ করেছেন। তারা অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে না। কোন মানুষকে হত্যা করা মহাপাপ। বর্তমানে দেখা যায় পত্র-পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো খুললে বিভিন্ন মৃত্যুর খবর আমাদের সামনে চলে আসে, যে অমুকে মেরে ফেলেছে। সন্ত্রাসবাদ আমাদেরকে গ্রাস করে ফেলতেছে। এগুলো কোনো মুমিনের স্বভাব হতে পারে না। এই আপনি মনে করবেন না আপনি একজন মানুষকে মেরেছেন, একজন মানুষকে মারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আপনি জানেন? সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো অথবা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, মারামারি কাটাকাটি সৃষ্টি করার জন্য, আধিপত্য বিরাজ করার জন্য, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে, সকল মানুষকে হত্যা করে ফেললো, এরকম বড় একটা অপরাধ করলো। আপনি একজন মানুষকে অন্যায়ভাবে মারবেন, আপনি সকল মানুষকে মারার গুনাহ আপনার হবে, আপনার বাঁচার কোনো রাস্তা নেই, আপনি নির্ঘাত জাহান্নামী। আপনি যত নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, আপনি জাহান্নামে যাবেন মানুষকে যদি হত্যা করেন, সেটার যদি শরীয়তের বিচার না হয়। আপনি কি জন্য মানুষকে হত্যা করবেন? সামান্য সম্পদের জন্য? আল্লাহর বিধান হচ্ছে যে কিসাস কায়েম করা। আপনি আরেকজনকে মেরে আপনি শান্তিতে থাকতে পারবেন না। হয়তো দুনিয়াতে আপনি ছাড় পাইতেও পারেন, আখেরাতে ছাড় পাওয়ার কোনো রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। হয়তো দুনিয়াতে আপনার মৃত্যুদণ্ড হবে, আর আখেরাতে আপনার জন্য আযাব রয়েছে। এই জন্য আমরা এই মানুষ হত্যা করার মতো এই বিশাল অপরাধ, মহা অপরাধ, এটা আমরা কখনো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃতভাবে একজন মুমিন বান্দাকে, একজন মুসলমানকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার বিনিময়ে হলো জাহান্নাম, খালিদান ফিহা, আর সেখানেই সে চিরকাল থাকবে। ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর লানত করেন, ওয়ালানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হন এবং তাকে লানত করেন। ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন, বানিয়ে রেখেছেন আযাবান আযীমা, এক বিশাল কঠিন ভীষণ কষ্টকর শাস্তি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। এজন্য মানুষ হত্যা মহাপাপ, এটা আমরা কখনো করব না। হাদিসের মধ্যেও জামে তিরমিজির 1398 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষ হত্যার মতো বড় ধরনের অপরাধের কথা বর্ণনা করেছেন, যে আকাশ ও পৃথিবীর সকল বাসিন্দা যদি একজন মুমিনের হত্যায় শরীক থাকে, তবু আল্লাহ তাআলা তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। চিন্তা করুন, একজন মানুষকে যদি সবাই মেরে ফেলে, আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন, কারণ সে নিরপরাধ একজন মানুষকে হত্যা করেছে। এই জন্য আমরা এই মহা অপরাধের দিকে আমরা কেউ পা বাড়াবো না, কেউ সাহস দেখাবো না। রহমানের বান্দার 8 নাম্বার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচার এর নিকটবর্তীও হয় না। ওয়া মান ইয়াফআল যালিকাল ফাতামা, তারপরেও এইটা যে করবে সে কঠিন শাস্তিতে সে নিক্ষিপ্ত হবে। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর খাস বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা জিনা ব্যভিচার করবে না। জানার ভয়াবহ শাস্তির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাকে 100 বেত্রাঘাতের কথা, চাবুকের আঘাতের কথা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রজমের কথা বর্ণনা করেছেন। বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে তার জন্য মৃত্যুদণ্ডের কথা, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের কথা হাদিসের মধ্যে এসেছে। তাহলে জিনার শাস্তি হচ্ছে অবিবাহিত তাদের জন্য 100 বেত্রাঘাত প্রকাশ্যে ওপেনলি হবে, আর যারা বিবাহিত, যারা পরকীয়া করে, তাদের যদি দলিল প্রমাণ থাকে তাহলে তাদের জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা, রহমানের বান্দার 9 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আর তারা মিথ্যা বাতিল মজলিসে যোগদান করে না, মিথ্যা কথা এড়িয়ে চলে। এই ধরনের কাজ তারা, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা, তারা উপস্থিত থাকে না, অযথা মিথ্যা অযথা এই বিষয়গুলো তারা এড়িয়ে চলে, এগুলোর মধ্যে তারা সাক্ষ্য দেয় না বা উপস্থিত হয় না। এখানে দুটো অর্থ হতে পারে, সাধুনা উপস্থিত হওয়া অথবা সাক্ষ্য দেওয়া, তারা এই কোনোটাই তারা
করে না, কারণ মিথ্যা সাক্ষী দেওয়া বড় ধরনের অন্যায়। আপনার মিথ্যা সাক্ষীর জন্য কারো যদি শাস্তি হয়, কারো যদি ক্ষতি হয়, সেটার দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য মিথ্যা সাক্ষী দেওয়ার মতো আপনার এই মন মানসিকতা ত্যাগ করুন। মিথ্যা সাক্ষী মুমিন বান্দা দিতে পারে না। প্রিয় ভাইরা, রহমানের বান্দার 10 নম্বর গুণ হলো ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যখন তারা চলে, যখন তারা অসার কাজকর্মের সম্মুখীন হয়, আজে বাজে বিষয়গুলোর দিক দিয়ে চলে, তখন তারা আস্তে ভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে, গাম্ভীর্যভাবে চলে যায়, অ্যাভয়েড করে চলে যায়। সুতরাং মুমিন বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অর্থহীন কথা কাজ এগুলোর সাথে তারা শরীক হয় না, যেটা সূরা মুমিনুনের 13 নম্বর, যেটা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যারা অযথা কাজ কথা এগুলো থেকে তারা অ্যাভয়েড করে চলে, বিরত থাকে। প্রিয় ভাইরা, আমরা অযথা কাজকর্ম থেকে বিরত থাকবো, তাহলে আমরা রহমানের বান্দা হতে পারবো। রহমানের বান্দার 11 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। তাদেরকে যখন তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয়, তখন তারা অন্ধ এবং বধিরের ন্যায় পতিত হয় না, তারা সেটা থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে। এজন্য আমরা আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন যদি সামনে পেশ করা হয়, সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন তোমাদের সামনে কি কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়াংসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হয়, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। অর্থাৎ কোরআন এর প্রতি আপনি সম্মান প্রদর্শন করলে, কোরআন শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া পোষণ করবেন। আর কোরআন শুনলে তো ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তারা মুমিন যারা আল্লাহর স্মরণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদেরকে আল্লাহর স্মরণ করে দেওয়া হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে যায়, কম্পিত হয়। আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আর তারা তাদের প্রভুর উপর ইয়াতাওয়াক্কালুন, ভরসা রাখে। রহমানের বান্দার এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আমরা এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, রহমানের বান্দার এই সূরার শেষ দিকে 12 নম্বর যে গুণ বর্ণনা করা হয়েছে, সেটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলে, রহমানের বান্দারা বলে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের স্ত্রী, আমাদের সন্তানদের আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দিন, আর আমাদেরকে মুত্তাকিগণের ইমাম বানায়া দিন। এখানে স্ত্রী সন্তানদের উত্তম গুণাবলীর অধিকারী করে চোখের শীতলতা বানানোর তাদেরকে কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ স্ত্রী এবং সন্তান
তাদেরকে ভালো মানুষ করার জন্য, তাদের আচার ব্যবহার ভালো হওয়ার জন্য, তাদের কাছে যেন তিনি স্যাটিসফাই থাকেন, সে বিষয়টা বর্ণনা করা হয়েছে। কারণ স্ত্রী সন্তান যারা আছে তারা যদি স্বামীর আনুগত্য থাকে, তাহলে অনুগত্য হয়ে যদি চলে, তাহলে মুমিন বান্দার বড় একটা প্রশান্তি আছে। এর চেয়ে প্রশান্তির বড় বস্তু আর হতে পারে না। আর যার পরিবারের সন্তান কথা শুনে না, তার বউ কথা শুনে না, তার জন্য অশান্তির আর কোনো কারণ নেই। এটাই সবচেয়ে বড় অশান্তি। প্রিয় ভাইয়ের, এই জন্য আমরা চোখের শীতলতা বলতে এখানে কোনো শরীরের রূপচর্চা, সৌন্দর্য, পার্থিব মেধা, যোগ্যতা, সফলতাকে বোঝানো হয়নি। এর দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর আনুগত্য বাধিত থাকবে এবং স্বামীর এবং বাবা মার যে অধিকার আল্লাহ দিয়েছেন সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে, স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে। এটাকেই চক্ষু শীতলকারী কুররাতা আয়ুন বলে বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা, সন্তান উত্তম হওয়ার জন্য আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। সূরা সাফফাত 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বি হাবলি ইবনাস সালিহিন। নবীরা যে দোয়া বলে আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিলেন, এই দোয়া আপনি প্রতি দোয়ার মধ্যে আপনি রাখতে পারেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই দোয়াগুলো আপনারা রাখতে পারেন। সন্তানের জন্য শয়তানের মুক্তি থেকে দোয়া, সেটাও আপনারা রাখতে পারেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সন্তানের যখন কোনো অসুখ বিসুখ হয়, তার জন্য আমরা কোরআন সুন্নাহ থেকে বিভিন্ন আয়াত পড়ে, বিভিন্ন দোয়া পড়ে আমরা ঝাড়ফুঁক করতে পারি। অনেকেই আসেন যে আমার বাচ্চাটা তো কাঁদে, ভয় পাইছে কিনা, তার জন্য একটু দোয়া পড়ে ফু দেন। আমরা যে দোয়াগুলো পড়ি, সূরা ফাতিহা পড়ে ফু দিই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে পড়ে ফু দিয়ে ঝাড়ফুঁক করতেন। সুতরাং এটা আপনারা শিখে নিতে পারেন, এটা দিয়ে সন্তানের জন্য আপনারা কল্যাণ চাইতে পারেন। সন্তানের জন্য যেন নামাজি হয়, সেই জন্য দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াও সূরা ইব্রাহিম এর 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা তোমরাও করো। এটা এই জন্য কোরআনে বর্ণনা করা হয়েছে। এটাও আমরা আল্লাহর কাছে সন্তান যেন, আমাদের যুররিয়াত যারা আছে তারা যেন নামাজি হয়, এবং এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। প্রিয় ভাইরা, রহমানের বান্দার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা خالدين فيها حسنة مستقرا ومقاما। রহমানের বান্দার এই গুণাবলী অর্জন করলে তাদের যে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে পুরস্কার দেওয়া হবে জান্নাতের রুম বা কক্ষ। তাদের ধৈর্যের প্রতিদান, কারণ তারা অনেক ধৈর্য ধারণ করেছে জমিনের মধ্যে, তাদেরকে সেখানে কনগ্রাচুলেশন, অভিবাদন এবং সালাম দেওয়া হবে। আর খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আর তাদেরকে যে জান্নাত দেওয়া হবে, সেটা বসবাস আবাসস্থল হিসেবে কত না ভালো জায়গা, কতই না উত্তম, এমন সুন্দর একটা জায়গা তাদেরকে দেওয়া হবে। তাহলে এখানে 3টা পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে। একটা বলা হয়েছে জান্নাতের বালাখানা দেওয়া হবে, জান্নাতের কক্ষ দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা এবং কনগ্রাচুলেশন, সালাম জানাবে, এবং চিরস্থায়ী বসবাসের ব্যবস্থা করা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা আসুন রহমানের বান্দার এই বৈশিষ্ট্য গুণাবলীগুলো আমরা অর্জন করি। আমি শেষে আবার বলে দিচ্ছি কি কি গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। সূরা ফুরকানের 63 থেকে এই 74 পর্যন্ত, শেষ পর্যন্ত বিভিন্ন গুণের কথা বর্ণনা করেছেন। আরো মাঝখানে কয়েকটা আয়াত ছিল, সেগুলো সম্পর্কে আমরা বলিনি দীর্ঘ আলোচনার কারণে, আপনারা বিস্তারিত তাফসীরের মধ্যে দেখে নিতে পারেন। প্রথম নাম্বার গুণ ছিল বিনয় হয়ে চলা। দ্বিতীয় নাম্বার, অজ্ঞ লোকদের সাথে তর্ক থেকে বেঁচে থাকে এড়িয়ে চলা।
তৃতীয় নাম্বার, তাহাজ্জুদের রাত্রকালীন নামাজের অভ্যাস গড়ে তোলা, রাত্র কাটানো নামাজের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ আদায় করা, জাহান্নামের ভয় তা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, অপব্যয় এবং কৃপণতা না করা, শিরক মুক্ত ইবাদত করা, হত্যার সাথে জড়িত না হওয়া, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকা, মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকা, অর্থহীন কাজ এবং কথা থেকে এড়িয়ে চলা, কোরআনের আয়াত এবং অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা, স্ত্রী ও সন্তান যেন আল্লাহর আনুগত্য হয় এই জন্য তার কাছে প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।